নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আর আমি এই মুহূর্তে রয়েছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। আজকে আমি যে জার্নিটা দেখাবো সেটা হচ্ছে 12666 কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। আর এই ট্রেনের ভিডিও আমি এই প্রথম করছি, এর আগে কোনোদিনও করিনি। আর ঘড়িতে এখন বাজে প্রায় 1:36। আর এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। আর ডিসপ্লে বোর্ড আপনারা দেখিয়ে দিচ্ছি। ট্রেন কিন্তু এখনও লেট আছে, 1:15-তে আসার কথা সেই ট্রেন কিন্তু একটু আজকে ঘন্টা দেড়েক মতন লেট আছে। তো হাওড়া সুপার চেন্নাই মেল, চেন্নাই মেল, হাওড়া সুপার এক্সপ্রেস মেল যেটা তো আর দেখাই আগে এইখানটা ছিল, এখন যা হয়ে গেছে আকাশ পাতাল কথা। এটা একটা কুয়োর মতো ছিল। আচ্ছা 126 নেই, এখনো বোর্ডে দেয়নি আমাদের ট্রেন। এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12666 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ঠিক 2:04। অ্যাকচুয়ালি এটার টাইমটা হচ্ছে 1:15। তো দেরি হবে, আর কি করা যাবে, কিছু করার নেই। আর এই ট্রেনের ভিডিও কিন্তু আমি এই প্রথম করছি, তো আপনারা দেখতে থাকুন, আরও বিস্তারিত বলবো। আর এই হচ্ছে আমার ব্রহ্মপুর স্টেশনে ঢুকছি। আর আজকে এখান থেকে যাব একদম হাওড়া। এই তাম্বারাম সাঁতরাগাছি অমৃত ভারত এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকছে 12666 কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট। আমাদের এই ট্রেনে সামনে দুটো জেনারেল, পিছনে দুটো জেনারেল, এসি থিয়েটার রয়েছে 7টা, একটা প্যান্ট্রি কার, আর স্লিপার ক্লাস রয়েছে কিন্তু 7টা। এই হচ্ছে টোটাল কোচ কনফিগারেশন। যাই হোক, ট্রেন এসে গেছে। এবার আমাদের সিট রয়েছে B2-তে, অর্থাৎ এসি থিয়েটার। এই হচ্ছে B2, আর সিট পড়েছে আমাদের B2-তে। তবে ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। এই দেখুন, আমরা উঠছি, একদম দরজার সামনে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। দেখি ভাইয়া, ঠিক আছে হয়ে যাবে। वही बोल रहे हैं, करने दीजिएगा तो वही तो बोल रहे हैं, कर लीजिए पहले। कोच अटेंडेंस से पूरा परीक्षा करवा देनी মতো লেট আছে। এই আর কার কি ব্যাগ আছে? এই হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিল একদম ব্রহ্মপুর স্টেশন থেকে। এখন বাজে ঠিক ঘড়িতে 2:30। বন্ধুরা, ঠিক 2:30টার সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল হচ্ছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। যেটা বলা হয়নি আপনাদের, সেটা হচ্ছে 12666 কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের যে স্টপেজগুলো রয়েছে, মানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু ব্রহ্মপুর থেকে উঠেছি, হ্যাঁ, সুতরাং তারপর থেকে স্টপেজগুলোই আপনাদের বলবো। সবার প্রথমে হচ্ছে পড়বে খুর্দা রোড জংশন, তারপরে ভুবনেশ্বর, তারপরে কটক, যাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালেশ্বর, খড়গপুর, তারপরে হচ্ছে হাওড়া। টোটাল হচ্ছে 206 কিলোমিটার আমরা জার্নি করব। তো অলরেডি তো বলবো যে এসি থিয়েটারের অবস্থা খুবই খারাপ, ঠান্ডা তো একদমই নেই, আর অবাঞ্ছিত মানুষ কিছু উঠে রয়েছে। যাই হোক, আমাদের কমপ্লেন করা হয়েছে, রেলকে জানানো হয়েছে। দেখা যাক, খুর্দা রোড জংশনে যদি এটাকে ক্লিয়ার করে দেয় তাহলে খুবই ভালো হয়। কারণ অলরেডি ঠান্ডা কিন্তু খুবই কম, মানে এসি থিয়েটারে জার্নি করছি মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন জেনারেলে জার্নি করছি। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে খুর্দা রোড জংশন। ট্রেন চলছে যেরকম যাচ্ছে, আর সামনেই আমরা খুর্দা রোড জংশনে নামবো। তো মোটামুটি এখন অনেকটা অবস্থা ঠিক হয়েছে। দেখুন, মোটামুটি ফাঁকাই আছে বলা যায়। মানে প্রথম ওঠার পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা থেকে
কিছুটা রাঘব হয়েছে আর কি বলা যায়। दिखा देगा तुमको रो रही है। 147 কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট পড়লো হচ্ছে খুর্দা রোড জংশন। আর 3:05 ঢোকার কথা, এখন বাজে প্রায় 4:21 মতন হয়েছে। তা যাই হোক, এই হচ্ছে খুর্দা রোড জংশন। আর এখানে আরপিএফ কিন্তু সমস্ত লোককে নামিয়ে দিল। या फिर सीट नंबर दिया, अलॉट किया है टीटी ने। टीटी ने सीट नंबर नहीं देना तो टीटी को बोलिए, अगर कोई खाली सीट होगा तो अलॉट कर देगा आप लोगों को, नहीं तो आप लोग को जनरल साइड में जाना पड़ेगा, जनरल टिकट लेकर। रास्ता ही नहीं था, हम तो जा रहे थे। हाँ तो अभी देखिए ये स्टेशन में 20 मिनट रुकेगा गाड़ी, या ये स्टेशन में गाड़ी 20 मिनट रुकेगा, तो आप लोग नीचे उतर के जा सकते हैं उधर, दिक्कत वाला बात नहीं है। ये स्टेशन में गाड़ी 20 मिनट रुकेगा। भाई भूया चाहिए বাচ্চা কাচ্চা নেই। এই হচ্ছে আস্তে আস্তে আমাদের ট্রেন কিন্তু ভুবনেশ্বরের দিকে ঢুকছে। সামনেই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। আর ভুবনেশ্বর হচ্ছে আমাদের এই উড়িষ্যা রাজ্যের রাজধানী। আপনারা জানেন ছেষট্টি কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী, আপনারা জানেন। আর ট্রেন ঢোকার কথা হচ্ছে 3:45, অলরেডি এখন বাজে কিন্তু 5টা, প্রায় লেট। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ট্রেন। বন্ধ হচ্ছে ভাই, আরে বন্ধ করছে কেন? আমাদের ছবি দিয়েছে কেন? তোমার ছবি। আর এখানে হচ্ছে ভুবনেশ্বরে হচ্ছে 5 মিনিটের হল্ট, যেটা আপনাদের বলতে পারলাম না। দরজাটা কেউ আটকে দিচ্ছে, কারণ আমাদের B2-তে রয়েছে, দরজা বন্ধ হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, তো যাই হোক, ট্রেন এখনও ছাড়েনি। আর এই হচ্ছে অবস্থা মোটামুটি। যেহেতু সামনে ইলেকশন, একটু ভিড় ভাট্টা রয়েছে, সমস্ত ট্রেনেই একই অবস্থা। হ্যাঁ, 29 তারিখ ইলেকশন আছে, সেকেন্ড ফেজে। কাউন্টার থেকেই দিচ্ছে ওয়েটিং লিস্টের টিকিট। একদম 16 হয়েছে, 5টা 16, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল ঠিক 5টা বেজে 16 মিনিট আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে। এই হচ্ছে ভুবনেশ্বর ট্রেনের কারেন্ট সিচুয়েশন হচ্ছে এরকম। ভিড়ভাট্টা রয়েছে সামনে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন আর রাজধানী শহর, বুঝতেই পারছেন। কথা উড়িষ্যা আর স্টেশনটাও কিছু মারাত্মক। লাস্টের দিকে এই ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। ভুবনেশ্বর ছেড়ে বেরিয়ে গেল, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কটক জংশন। এই হচ্ছে ভুবনেশ্বর নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। কটক জংশনের জাস্ট আগে আমরা জিম করলাম বিবিএস রাজধানী যাচ্ছে। এই হচ্ছে কটক জংশন, আমরা চলে এলাম কটক জংশন। এই হচ্ছে কটক জংশন, আমরা চলে এলাম। এখন বাজে হচ্ছে 4:25, না সরি 4:25 ঢোকার কথা, না 4:25 ঢোকার কথা, এখন বাজে হচ্ছে 5:53। যাই হোক, ট্রেন লেট আছে। এই হচ্ছে মহানদী পার করছি আমরা।
ব্রহ্মপুর থেকে ভদ্রক 301 কিলোমিটার আমরা পার করলাম। আর ট্রেন এই মুহূর্তে বাজে হচ্ছে 8:01। ট্রেন প্রায় 1.5 ঘন্টার মতন লেট আছে। এই হচ্ছে অবস্থা। আর একটু ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে। এখন 8:02 বাজে। আর এই হচ্ছে ভদ্রক স্টেশনের বাইরেটা দেখুন। হচ্ছে বালেশ্বর। আর আমরা বালেশ্বরের খাবারের অর্ডার দিয়েছি। অনলাইনে যা খাবার আসবে আমাদের, তারপর আমরা খাবো। আর এখনই ছাড়বে হচ্ছে ভদ্রক থেকে। অলরেডি হর্ন হয়ে গেছে। এই ভদ্রক স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। যাই হোক, যে বিষয়টা আপনাদের একটু বলি, মানে ব্রহ্মপুর থেকে আপনারা যারা দারিংবাড়ি বা গোপালপুর যাবেন তারা কিন্তু অনেক ট্রেনেই যেতে পারেন। যেমন চেন্নাই মেল আছে, আরও আছে অমরাবতী এক্সপ্রেস আছে, অনেক ট্রেন আছে যেগুলো আপনাদের সুবিধা হবে। আপনাদের সুবিধা মতন আপনারা সেই ট্রেনের টিকিট কেটে অনায়াসে কিন্তু চেন্নাইয়ের দিকের ট্রেন যেগুলো চেন্নাই যায়, ম্যাক্সিমাম ট্রেনই কিন্তু ব্রহ্মপুর যায়। আর এই হচ্ছে ভদ্রক। जा 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 जूता हवाई चटी 373 কিলোমিটার আমরা পার করে চলে এলাম হচ্ছে বালেশ্বর। আর এখন ঘড়িতে বাজে 8:52। প্রায় 1 ঘন্টা 14 মিনিট মতন লেট আছে ট্রেন আমাদের। আর এই হচ্ছে আমাদের ট্রেন। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। ট্রেন 1 ঘন্টা 14 মিনিট লেট। আর আমাদের অলরেডি কিন্তু খাবার চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম জোম্যাটোতে। খাবার অর্ডার করেছিলাম। এই হচ্ছে আমাদের খাবার। সবাই তোমরা কিন্তু তোমাদের সিটের পিএনআর নাম্বার দিয়ে কিন্তু তোমরা বুক করতে পারো। নানান রকম অ্যাপ আছে, তো জোম্যাটোটা বেশি প্রেফার করি, কেন কি জোম্যাটোতে কিন্তু অপশানসগুলো একটু বেশি দেখা যায়। এই হচ্ছে আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে হোয়াইট পাস্তা। আর মোটামুটি সবাই খাওয়ার শুরু করে দিয়েছে নাকি? প্যাকেট খুলছে সবাই। সবাই খুলছে নাকি? সবাই প্যাকেট খুলছে। অরিন্দা ঠিক আছে, খাবার শুরু করেছে? দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগছে মানে খেতেও ভালো লাগে। ভালো না লাগলেও বলতে হবে। বিক্রম তোমার? বিক্রম সৌমজিৎ, সরি আমি সবাই খুলছি। আমিও তো ওয়েট করছি, পেটে তো ফেলতে হবে কিছু। আর দেবাশিস? কে দেবাশিস? আমিও খুলছি, খাই আগে। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও, খেয়ে আমার রিভিউ দিও। না ইজিলি স্কিপ করছি আমরা, কিন্তু অত্যন্ত একদম স্লো স্পিডে। জানি না দাঁড় করিয়ে দেবে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে দাঁড় করিয়ে দেবে। এই হচ্ছে হিজলি স্টেশন। আমরা স্কিপ করছি, জানি না এখানে হয়তো দাঁড়াতেও পারে ট্রেন। এই হচ্ছে হিজলি।
সামনেই আমরা খড়গপুর ঢুকছি, তবে এটুকু বলতে পারি যে ট্রেন কিন্তু আজকে অনেকটাই লেট। তো জানি না কখন গিয়ে আমরা হাওড়ায় পৌঁছবো, হয়তো 2টো বাজবে খুব সম্ভবত। তবে এই ট্রেনটা কিন্তু খুব একটা বিশেষ লেট করে না, ইদানিং একটু লেট করছে, জানি না কী কারণ। তবে রাত 2টোর সময় ওখানে গিয়ে পৌঁছলে আমাদের পক্ষে খুব অসুবিধার, তার কারণ মাঝরাত্রিতে যাওয়াটাও যেমন, বাড়ি ফেরাটাও একটা চাপের, হয়তো স্টেশনেই আমাদের বসে থাকতে হবে। তো যাই হোক, এখন আমরা খড়গপুর ঢুকছি, মানে সামনেই খড়গপুর পড়বে। এই খড়গপুর ঢুকছি আস্তে আস্তে। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে খড়গপুর হাতিয়া আইসিএফ রেক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। খড়গপুর হাতিয়া 18035। এই হচ্ছে আমাদের খড়গপুর জংশনে ঢুকছে আমাদের ট্রেন 12666 কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে খড়গপুর জংশন। পাক্কা 490 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খড়গপুর জংশন। আমরা প্রায় কাছাকাছি বলা যায়, এখনও যদি অনেকটা পথ বাকি আছে, আর ট্রেন কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতন লেট আছে এখনও। আর এই হচ্ছে খড়গপুর জংশন, আপনাদের দেখাই একটু। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামছে এখানে। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে হাওড়া। আর খড়গপুরে রয়েছে হচ্ছে সেই আইআইটি, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। আর দৈর্ঘ্যের দিক থেকে 4 নম্বরে আছে কিন্তু এই আমাদের খড়গপুর স্টেশন ভারতবর্ষের মধ্যে। আর এই হচ্ছে আমাদের খড়গপুর স্টেশন। টাইম হচ্ছে 10টা 11টা বাজে প্রায়। তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে হাওড়া স্টেশন। 602 কিলোমিটার পার করে ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। 12টা 5-এ ঢোকার কথা, আর 12টা 5-এর জায়গায় সেখানে ঢুকলো 1টা 35। তো মোটামুটি জার্নি ভালোই হলো আর কি, ওই লেটটাই যা হওয়ার হলো। আর এমনিতেই ট্রেনে একটু সমস্যাও হয়েছিল, প্রচুর প্যাসেঞ্জার, কিন্তু আননোন প্যাসেঞ্জার অর্থাৎ রিজার্ভেশন বহির্ভূত লোক এসে ভিড় করেছিল, বাথরুমে যেতে অসুবিধা হয়েছিল আমাদের। এই ধরনের সমস্যা হয়েছে এবং আমরা অভিযোগও জানাই। যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। আর আপনাদের একটু বলি, এই ট্রেন ছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক ট্রেনই আছে, যেটা আপনারা যারা দারিংবাড়ি যাবেন, আর সামনেই বর্ষা, দারিংবাড়ি আপনাদের যদি যেতে চান আর দারিংবাড়ির সৌন্দর্য নিতে চান বা গোপালপুর যেতে চান, তাহলে কিন্তু আপনারা গোপালপুর থেকে মানে ব্রহ্মপুর থেকে আপনারা কিন্তু এই ট্রেনে অনায়াসে ফিরতে পারেন। তো যাই হোক, আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।